সম্মানিত ভাইয়েরা, মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর সেখানে ছিলাম 8 দিন 8 রাত ছিলাম। প্রত্যেকটা দিন আমি ফজর নামাজ চেষ্টা করেছি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ার জন্য। ম্যাক্সিমাম দিনগুলো ইমামতি করেছেন 90 বছরের বুড়ো মানুষ ডক্টর আব্দুর রহমান হুজাইফি। বুড়ো মানুষ না যুবক মানুষ? বুড়া মানুষ। এই বুড়া মানুষ তিনি নামাজ পড়াচ্ছেন ফজরের। আমি চিন্তা করি যে এই লোকটার ভিতরে কি পরিমাণ ধৈর্য। একদিন ফজরের নামাজ পড়ালেন, মাত্র 2 রাকাত নামাজ ফজরের নামাজ পড়াতে সময় নিলেন মাত্র 29 মিনিট। মাত্র 29 মিনিট। 29 মিনিট সময় নিয়ে যদি আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন শুধু ফজর নামাজ 29 মিনিট নিয়ে পড়ায়, নামাজ শেষ, চাকরি শেষ। ঠিক কিনা? বলবে হুজুর যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনি যান। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। নামাজ তো পড়বই, ধৈর্য নিয়ে পড়তে হবে। ওয়াজ আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ধরুন, আস্তে আস্তে আমরা শেষের দিকে যাব, একটি ফিনিশিং টানার চেষ্টা করব। এই মাহফিল, আমি মনে করি এই মাহফিলের আমি একজন সদস্য। আমি এটা নিজ দরদে আসি। তারা আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি নিজে ফোন দিয়ে কই ভাই ডেট কি ঠিক আছে? কি কথা কি বুঝতেছেন? মানুষ আমারে খুঁজে পায় না, আর আমি এই মাহফিল কমিটিকে খুঁজে বেড়াই। একটা মহব্বতে, একটা দরদে এই মাহফিল আমি আসি। একটা প্রাণ আমার এখানে কাজ করে, আমি আসি। এতে আপনারা বেজার না খুশি? আর সেই মাহফিল থেকে যদি 2-1 জন করে ওঠেন আমাকে ভালো লাগবে নাকি? কেউ যাবেন না। খুব সুন্দর ধৈর্য। তবে হ্যাঁ, অনেক দূর থেকে আসা তো, এটা আমাদের কিছু ভুল হয়েছে। আমি কর্তৃপক্ষের হয়ে বলছি, আর আমরা এই দেরি করাবো না। আমরা আগামী থেকে সময় লোভের খুব সচেতন থাকবো, যদি বলি ইনশাআল্লাহ। অনেকগুলো সময় আমরা নষ্ট করে ফেলেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ধৈর্যহীনা না ধৈর্যশীলা? ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন, সবর ধরছেন, চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আয়েশার দাম কে দিয়েছেন? আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্য স্ত্রীর চাইতে আমি 9টি কারণে শ্রেষ্ঠ। 1 নম্বর কারণ হলো আমি আয়েশা, আমার বিয়ের পায়গাম আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বিয়ের ডিসিশন জানিয়ে দিয়েছেন রাসূলকে। রাসূল আমাকে বিয়ে করেছেন 9 বছরে। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী, এবং আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমি আয়েশা নবীর সঙ্গে যখন বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে, একই কাঁথার নিচে ওহী নাযিল হতো। আমি থাকা অবস্থায় আমি টের পেতাম রাসূলের কাছে ওহী নাযিল হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি রাসূলকে এত কাছে দেখতে পেয়েছি, রাসূল আমার প্রতি এত খুশি ছিলেন। রাসূল আমাকে নিয়ে বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আয়েশা হচ্ছে আমার শ্রেষ্ঠ স্ত্রীর একজন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন অসুস্থ হয়ে পড়লেন রবিউল আউয়াল মাসে, আমার নবীজি কোন ঘরে থাকলেন না, আমার ঘরে সোজা চলে আসলেন। আমার ঘরে এসে বলেন, আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দিলাম। প্রচন্ড মাথা ব্যথা হয়েছে, তার মাথা ব্যথার জন্য মাথাটা টিপে দিলাম। প্রচন্ড জ্বর আক্রান্ত রাসূল। কোন ব্যক্তির যদি জ্বর আসে ভাবতে হবে এটা সুন্নত রোগ। কোন ব্যক্তির যদি মাথা ব্যথা হয় ভাবতে হবে এটা সুন্নত একটা রোগ। আমার নবীর মাথা ব্যথা হয়েছিল, নবীজির জ্বর হয়েছিল। অসুখ বিসুখ হওয়া ভালো। যার অসুখ বিসুখ আছে তার রহমত আছে, তার মুখে আল্লাহর নাম বেশি করে আছে। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি প্রচন্ড সুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। আমার রাসূল বলেন, আয়েশা মাথায় পানি ঢেলে দাও। ঢেলে দিলাম। এরপরে শোয়া রাখলাম, বালিশ দিচ্ছি। রাসূল বলছেন, না বালিশ দিও না, আয়েশা রে তোমার উরুটা বিছায় দাও, তোমার উরুতে মাথা রেখে আমি একটু আরাম নিতে চাই। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল বালিশটা না নিয়ে আমার উরুটাকে বালিশ বানায় রাসূল তার পবিত্র মাথা আমার উরুতে রাখলেন, শুয়েছিলেন। আজান হয়ে গেল, বেলাল আজান দিচ্ছেন। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে তিনি দাঁড়ালেন,
দাঁড়িয়ে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন জামাতে নামাজ পড়াবো, কিন্তু রাসূলকে দেখতে পেলাম রাসূলের মাথাটা ঘুরে গেল, চক্ষুটা উপরের দিকে উঠে গেল, নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আমি তাকে ধরে আবার শোয়া দিয়ে বললাম, হুজুর আপনি উঠতে পারবেন না। এবার তিনি বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আর আমার পড়া হবে না, তবে তোমার আব্বাকে আমার কথা জানিয়ে দাও, আমি বলে দিলাম তোমার আব্বা যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব পালন করে, আর ইঙ্গিত দিয়ে বুঝাই দিলেন আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব যেন আমার আবু বকর পালন করে। সুবহানাল্লাহ। সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য রাসূল শিখিয়ে দিয়েছেন বেনামাজি না নামাজি, নামাজি না বেনামাজি। আজকে নেতৃত্ব দেয় অধিকাংশ নামাজি না বেনামাজি, নামাজি না বেনামাজি। বেনামাজি নেতা বানাইছে কারা? আমরাই তো বানাইছি। জবাব দিতে হবে কিনা বলেন? জবাবদিহি কার কাছে হতে হবে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন আমার আবু বকর আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াবে। হযরত আবু বকর নামাজের জন্য যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, রাসূল বলেন, আয়েশা জামাতে নামাজে যেতে পারলাম না, তুমি আমাকে একটু ধরো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়া উকি মেরে রাসূল নামাজের দৃশ্যগুলো দেখতে শুরু করলেন। যখন আবু বকর নামাজ শুরু করে দিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। তার কান্না থামে না, আর নামাজের মধ্যে তিনি এমন জোরে চিৎকার মেরে মেরে কাঁদতেছেন, নবীজির কান পর্যন্ত চলে আসে। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে নামাজের ভিতরে। আমার নবীজিকে হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, ওরে আয়েশা, আমার যে চোখের পানি দেখতে পেতেছো, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, বদরে মার খেতে হয়েছে, বদরে সাহাবায়ে কেরামকে হারাতে হয়েছে, উহুদে আমার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এত কষ্টের বিনিময়ে অর্জিত এই নামাজ কায়েম, এই দৃশ্য আমাকে আজকে পুলকিত করেছে। আমি আনন্দিত হয়েছি, চরম আনন্দের চোখের পানি আজকে তুমি আমার চোখ দিয়ে দেখতে পেতেছো। আমার নবীজি এরপরে সেই জায়গা থেকে আস্তে করে তাকে ধরে নিয়ে আবার শোয়া দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার সঙ্গে চূড়ান্ত কথাগুলো বলছিলেন মৃত্যুর পূর্বে। আমার দিকে তাকায় তাকায় হাসেন একবার, আবার বলছেন, আয়েশা, আমার বুঝা মালাকুল মউত সামনে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে। একটা আমল আমার বাদ পড়ে যাচ্ছে, ভালো করে আমল করতে পারছি না। একটা মেসওয়াক লাগবে, মেসওয়াক এনে দিতে পারবে নাকি? মেসওয়াকের জন্য উঠবেন কেমনে তিনি উরুতে? রাসূলকে শোয়ায় রেখেছেন। ভাইকে ডাক দিলেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াক এনে হযরত আয়েশা নবীর হাতে না দিয়া সেই মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া নরম করলেন। নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দেওয়া হলো, আমার নবীজি মেসওয়াকটা নিলেন। মেসওয়াকটা নিয়ে মেসওয়াক শুরু করার পূর্বে মেসওয়াকের আগে লেগে থাকা আয়েশার মুখের থুতু লালাগুলো চুষে চুষে পান করছেন, আর নবীজি তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, শেষ জীবনে তোর হক আদায় করার চেষ্টা করলাম। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাদ্য গ্রহণ করেছেন আমার মুখের লালা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে মেসওয়াক সম্পূর্ণ করলেন। হযরত আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কলিজার টুকরা ফাতিমা কই? ফাতিমাকে না দেখলে আমার ভাল লাগে না। ফাতিমার কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে চলে আসলেন, নবীর সামনে দাঁড়ালেন, চোখের পানি। নবীজি বলছেন, ফাতিমা রে, তোর চোখের পানি আমার দারুণ শেল বেঁধে যায়, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকায়া কানে কানে কি যেন বললেন, কান্না থেমে গেল। রাসূল এটাই বললেন, ওরে ফাতিমা, কান্দিস না, তোর বাপ আজকে মারা যাবে। আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হব রে, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। তবে দুনিয়ার জীবনে যেমন তুই আমার কাছে ছিলি, আমার মরার পরেও তুই কবরের জিন্দেগি তো আমার কাছেই থেকে যাবি। মানে আমার মৃত্যুর পরে তোর মৃত্যু সবার আগে হয়ে যাবে। মানুষের মরার কথা শুনলে মানুষ একটু ভয় পায়, কিন্তু ফাতিমা ভয় না পেয়ে আনন্দ পেলেন। আনন্দ চিত্তে সেই জায়গা থেকে বিদায় নিয়ে নিলেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল খুব পছন্দ করতেন। ফাতিমার স্বামীর নাম কি?
হযরত আলী স্বামী স্ত্রী একদিন গন্ডগোল হয়েছে, রাসূল বুখারী শরীফের হাদিস, রাসূল ফাতিমাকে দেখতে গেছেন, প্রত্যেক দিন দেখতে যেতেন, সকালে দেখতেন, সন্ধ্যায় দেখতেন। ফাতিমাকে না দেখলে নবীজির ভালো লাগতো না। আমার নবীজি ফাতিমাকে দেখতে গিয়ে বললেন, ফাতিমা আমার আলী কোথায়? রাসূলকে বলা হলো, আব্বাজান আপনার জামাই তো রাগ করছে। কেন রাগ করেছে কি যেন জানি না, কোথায় চলে গেছে, রাগ করে বাইরে বের হয়ে গেছে, দুপুরে ঘুমায় নাই, দুপুরে বিছানায় শোয় নাই। আমার নবীজি দেরি করলেন না, তাড়াহুড়ো করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন হযরত আলী মসজিদে নববীতে ঘুমাচ্ছেন, শুয়ে আছেন। এক অংশ চাদর দিয়ে ঢাকানো পিঠ, আরেক অংশ মাটি দিয়ে লাগানো, তার পিঠটা ধুলায় মলিন হয়ে আছে। দূর থেকে আমার নবীজি সুন্দর করে মুস্কি হাসি মেরে বলছেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব। হে মাটির বাপ, হে মাটির বাপ তুমি দাঁড়াও। হযরত আলী মুস্কি হাসি মারলেন আর বলছেন, হুজুর আপনার মুখে এমন সুন্দর উপাধি দিলেন, আমার সমস্ত মন খারাপ ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। শ্বশুর হতে হলে নবীর মতো শ্বশুর হওয়া দরকার। একটু বিটি যদি জামাইয়ের বিরুদ্ধে কথাও বলে, সঙ্গে সঙ্গে বিটির পক্ষে না গিয়ে জামাইকে খুশি করাও দরকার। জামাইরা খুব খুশি এখন, দেখেন না? আমার বন্ধুগণ, নবীজি মিলাইয়া দিলেন, নবীজি জুড়াইয়া দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, সেই লোকটা শ্রেষ্ঠ যে দুজনের মধ্যে মিল করে দিতে পারবে। কিন্তু মুনাফিকরা মিল করে দেয় না, বাঁশ লাগায়। কি লাগায়? বাঁশ লাগায়। এই জন্য মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী। মিল করে দিতে পারবে, কিন্তু মুনাফিকরা মিল করে দেয় না, বাঁশ লাগায়। কি লাগায়? বাঁশ লাগায়। এই জন্য মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী। করবেন না। মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। আমি তোমাকে সর্বশেষ একটা কথা বলে যাই, একটা হাদিস তোমাকে শিখিয়ে দেই, আমার উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ যেন আমার উম্মতরা না ছেড়ে দেয়। এই কথা বললেন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় যখন চলে আসলো, আমার নবীজি বিদায় হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত আয়েশা বলেন, নিজেকে আমি ধন্য মনে করি, নবীজির চোখটা আমি নিচের দিকে নামায় দিলাম, আমার সঙ্গে সর্বশেষ তার কথা হয়ে গেল। উরু থেকে মাথাটা নামায় দিয়ে শোয়া দিলাম, এবং আমার ঘরটাই নবীজির কবরস্থান হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি আমার ঘরেই শুয়ে আছেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমার মন চাচ্ছিল আমার নবীর পাশে আমার কবরটা হবে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার ছেলের মারফত একদিন জানিয়ে দিলেন, যদি একটু আয়েশা একটু উদার হতো, আয়েশা যদি আমার জন্য একটা জায়গা ছেড়ে দিত, আমার ভাই আবু বকর যেমন নবীর পাশে শুয়ে আছেন, আমি ওমরও আমার নবীর পাশে থাকতে চাই। এই কামনা করে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন এমন প্রপোজ করলেন, এমন প্রস্তাব যখন দিয়ে দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁপতে কাঁপতে বলছেন, মুমিনের হৃদয় কখনো ছোট হয় না, যাও ওমর ফারুককে জানিয়ে দাও আমার স্থানটা আমি ওমরকে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা এত বড় উদার চিত্তের একজন মানুষ ছিলেন, এত বড় সম্মানিত একজন মানুষ ছিলেন, এত বড় সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। মুনাফিকরা তাকে ওকে ছাড়ছে নাকি? তাকেও ছাড়ে নাই। মুনাফিকরা যদি আয়েশাকে না ছাড়ে, রাসূলকে না ছাড়ে, আমার মতো আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি মুনাফিকরা ছাড়বে নাকি? আসতে বলবেন না, ছাড়বে নাকি? মুনাফিকদের থেকে সতর্ক থাকতে হবে, মুনাফিকদের থেকে আড়াল থাকতে হবে। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে, মাথায় টুপি যদি দেখে পাস করলে তাকে সালাম দেবে, আবার যদি এরকম মার্কা টুপি থেকে সালাম দেবে না, ওটা ইমানদার না মুনাফিক? আসতে কি বলেন বলেন বলেন? যে টুপি থেকে সালাম দেয় ও তো মুসলমান, সত্যিকারের মুসলমান হতে পারে না। আমরা কি হিংসুক হয়ে গেছে আজ, একজন আরেকজনকে সহ্য করতে পারি না। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কিছু মাহফিলে যদি আসে কিছু লাইনের হুজুর আসে, বলে না ওই মাহফিলে যাওয়া যাবে না, আছে না নাই? কোরআনের কথা যারাই বলবে সেটাকে মুক্ত মনে করে শুনবো, হিংসা মুক্ত জীবন গড়বো, জান্নাত পাবো। আর হিংসা নিয়ে জীবন গড়বো, জাহান্নামে যেতে হবে। কষ্ট হচ্ছে? আলোচনা চালিয়ে যাই, জোরে বলি ইনশাআল্লাহ। মায়েরা মাহফিল আসছে নাকি? আছে মায়েরা? আছে? বলি আলহামদুলিল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
ইন্তেকাল করলেন 6 মাস পর। কয় মাস পর? 6 মাস পর ইন্তেকাল করবেন। স্বামীকে ডাক দিচ্ছেন, আমার স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে বিদায় দিন, আমাকে মাফ করে দিন। আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয় আমাকে মাফ করবেন। স্বামীর সম্মান আছে না নাই? আজকে সেই স্বামীর সম্মান বউদের কাছে আছে? আসতে করবেন ভাই, আছে আছে। আবার বউয়ের সম্মান স্বামীর কাছে আছে? এখন আস্তে আস্তে করে কেউ কাউকে সম্মান দেয় না। ও বলে তুমি কি বোঝো, ও বলে তুমি কি বোঝো, কুসু কুসু, আছে না ভাই? এটার নাম ইসলাম নয়। সম্মান দিতে হবে, উভয়কে সম্মান দিতে হবে। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। সম্মান দিয়ে কথা বলো, সম্মান দিয়ে আচরণ করো। তাকে কাজের মেয়ে মনে করো না, ধমক দিও না, রাগারাগি করো না, ফালাফালি করো না। স্বামী স্ত্রীর মধ্যে লিডার কে? স্ত্রী না স্বামী? নামাজ পড়া দেখছেন স্ত্রী কাম সারছে, হ্যাঁ? ও বিয়েই করে নাই, দেখেন বিয়েই করে নাই, বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে লিডার কে? হুজুর বউ। আচ্ছা আচ্ছা, বুদ্ধির দিক থেকে পুরা বুদ্ধি পুরুষের না নারী? অর্ধেক বুদ্ধি কার? অর্ধেক বুদ্ধি কার? এটা কি আমার কথা? আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কথা বেশি বলে পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? পুরুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, আর মহিলা সারাদিন কথা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000। কেমন করে বেশি হয় দেখেন। বেগুন কিনে আনছে স্বামী, বেগুনের পোকা কিন্তু দূরবীক্ষণ যন্ত্র দ্বারা না দেখা পর্যন্ত, অনবীক্ষণ যন্ত্র দ্বারা না দেখা পর্যন্ত দেখা সম্ভব না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, খাইয়া শেষ। বেগুন কিনে আনছে, বড় বড় বেগুন, সুন্দর, উপরে খুব সুন্দর দেখা যাচ্ছে। বেগুন কিনে এনে বউয়ের হাতে দিয়েছে, বটি দিয়ে কোটা মাত্রই দেখে এত বড় পোকা। পোকা দেখা মাত্রই মাথায় হাত দিয়ে কয়, আমার সংসার 25 বছরের সব শেষ। কি কথা কি বোঝা গেল? দোষ কি? দোষ কি? বেগুন পচা। ওই বেগুন পচার তাফসীর হয় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে, ঠিক কি না? এই জন্য মেয়েদের কথার পরিমাণ পুরুষের চাইতে কম না বেশি? বেশি। এই জন্য আমার দেশে এখন কথা কম হয় না বেশি হয়? দেশ চালায় পুরুষ না মহিলা? এই জন্য কথা কম হয় না বেশি হয়? বেশি হয়। কথা কম হতে হবে, কাজ বেশি হতে হবে, ঠিক কি না? মেয়েদের বুদ্ধি কম, এটা ইসলাম বলে দিচ্ছে। মেয়েদের বুদ্ধি অর্ধেক। মেয়েদের দুটো ঘাটতি। এটা আমার দোষ না, আমার মা। মন খারাপ করে লাভ নাই। যদি মন খারাপ করেন তাহলে আল্লাহর উপরে মন খারাপ হয়ে যাবে আপনার। মেয়েদের বুদ্ধির ঘাটতি আছে এবং দিনের ঘাটতি আছে। দিনের ঘাটতি কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিনের ঘাটতিটা কি? রাসূল বললেন, তোমাদের দিনের ঘাটতি হলো পুরুষরা 30 দিনের 30 দিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা চেষ্টা করলেও মাসের 3 থেকে 10 দিন তোমরা নামাজ পড়তে পারো না। কথা কি বোঝা গেল? পড়তে পারো না, এটা তোমাদের ঘাটতি। আরেকটা ঘাটতি হলো, কোন একটা বিচারে সাক্ষীর দরকার। সাক্ষী নির্বাচন করতে গেলে পুরুষ যদি লাগে 1 জন, নারী লাগবে কয়জন? নারী লাগবে কয়জন? তাহলে 2 জন নারী সমান 1 জন পুরুষ। এই সিদ্ধান্ত কে দিয়েছেন? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? ইমাম কি হবে, নারী না পুরুষ? নামাজ শুরু হবে, স্বামী পড়াবে না বউ পড়াবে? না কয়েকদিন পর বউ বলবে সমান অধিকার, তুই পিছিয়ে আয়, আমি ইমাম। হবে না? বাস হবে না। খালি সমান অধিকার চান, ইমাম হন? পারবেন না, পারবেন না। আপনি ইমামের মা হবেন, আপনি ইমামের বোন হবেন, কিন্তু ইমাম হতে পারবেন না। সমস্ত নবীদের মা নাই? মার পেট থেকে তো নবী আসছে। মার সম্মান মার কাছে আছে, কিন্তু আপনার সম্মান চাইতে গিয়ে আপনি অপমান হতে হবে, এমন সম্মান আপনার চাওয়ার দরকার। কষ্ট হচ্ছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক তাকে কি সম্মান দিয়েছেন। তো ফাতিমার কথা বলছিলাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ একজন নারী, যিনি হচ্ছেন কন্যা এমন মানুষের, সেই মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা যাচ্ছেন, স্বামীকে ডাক দিলেন, স্বামী ভুল হলে মাফ চাই, ভুল হলে
মাফ চাই, ভুল করেছে, আমাকে মাফ করে দিয়ে। আলী বলছেন, ফাতিমা তোমার জীবনের ভুল ধরার ক্ষমতা আমার নেই। আল্লাহু আকবার। আমি তোমার জীবনে তেমন কোনো ভুল পাইনি, আমাকে মাফ করে দাও। দুইজনই মাফ চায়, বিদায় নেবেন। ওসিয়ত করলেন রাতের বেলা আমার জানাজা দিবেন, দিনের বেলা বললে কাউকে সংবাদ দিবেন না, দরজা লাগায় রাখবেন। আর আমার দেশে কিছু কিছু লোক আছে, বাবার জানাজায় কয় লাখ লোক হয়েছে গুনে রাখে, আছে না? গুনে রেখে ওটাকে পুঁজি বানায়া মঞ্চে উঠে দাঁড়ায় বলে, আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, 2 লক্ষ লোক আমার বাবার জানাজায় হাজির হয়েছিল। এরকম আছে না নাই? চোরের জানাজায় 4 লাখ লোক হয়, এরকম আছে না নাই? জানাজায় লোক হলেই জান্নাতের মাপকাঠি নয়, ঠিক কি না? অনেক সাহাবী শহীদ হয়েছেন জিহাদের ময়দানে, 2 পাহাড়ের চিপায় লাশ পুঁতে রেখে সাহাবায়ে কেরাম চলে এসেছেন। আল্লাহু আকবার। সময় পান নাই। ভীমরুল পাহারা দিয়েছে সাহাবা আসিম রাদিয়াল্লাহু আনহুর লাশ, ভীমরুলরা পাহারা দিয়েছে। বৃষ্টি হয়ে গেছে, কাফির শক্তিরা তার লাশ খুঁজে পায় নাই, লাশ পানিতে ভেসে চলে গেছে। আল্লাহু আকবার। আমরা জানাজার লোক খুঁজি, কত লোক হয়েছে জানা যায়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবেন, স্বামীকে ডাক দিচ্ছেন, লোক ডাকার দরকার নাই, রাতের বেলা জানাজা দিবেন। কেন দেওয়ার কারণটা হলো, আমি যদি দিনের বেলা যদি জানাজায় আমার লাশটা যদি সবার সামনে রাখা হয়, কলিজার টুকরা বিশ্বনবীর আদরের দুলালী মেয়ে ফাতিমা ভেবে লক্ষ লক্ষ মুসলমান জানাজায় হাজির হবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, দোয়া করবে, কিন্তু আমার লাশটা সামনে থেকে যাবে। আমি লম্বা কতটুকু, খাটো কতটুকুন, চিকন কতটুকুন, মোটা কতটুকুন অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার স্বামী গো, রাতের বেলা আপনি ইমাম হবেন, আমার সন্তান 2টা মুসল্লি হবে। জানাজা শেষ করে দিবেন, কাউকে জানানোর দরকার নাই, লুকোচুরি করে আমার কাফন দাফন করে দিবেন। এরপরে মানুষ জানবে আমি মারা গেছি। আমার বন্ধুগণ, আমার মা একটু কান দিয়ে শোনার চেষ্টা করেন পর্দার গুরুত্ব কতটুকু। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখায় দিতেছেন, আবু যর গিফারীকে স্বপ্নের মধ্যে দেখায় দিচ্ছেন, আবু যর তুমি তো ফাতিমার প্রতিবেশী, তোমাকে জানিয়ে দিলাম আমার কলিজার টুকরা ফাতিমা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ফাতিমার কাফন দাফনের বন্দোবস্ত করতে হবে, তুমি যাও দরজায় ডাক দাও। ঘুম ভেঙে গেল, রাসূলকে স্বপ্নে দেখেছেন তিনি। দরজার কাছে চলে আসলেন, নবীর জামাইয়ের বাড়িতে আসলেন, ফাতিমার বাড়িতে আসলেন, দরজায় নক করলেন। ফাতিমা স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন, সালাম বিনিময় হয়ে গেল। আবু যর কাঁদেন, হযরত আলী বলছেন, আবু যর কাঁদো কেন, তোমার কান্না করার কারণটা কি? তিনি বলছেন, ভাই আলী তুমি আমাকে সংবাদ না দিলেও রাসূল আমাকে সংবাদ জানিয়ে দিয়েছে, রাসূল আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলীও কেঁদে ফেললেন, বলছেন, ও আবু যর কি করবে করো, কি করবা তুমি করো। এবার তিনি বলছেন, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন কবর খনন করার, আমি চললাম কবর খনন করতে। কবর খনন করতে গেলেন, কবর খনন শুরু করলেন, শেষ করে ফেললেন, চোখের পানি বন্ধ হয় না। এরপরে কবর থেকে উঠে আসবেন, উঠে আসার পথে কোদাল হাতে নিয়ে কবর কাবেগ তাড়িত হয়ে আবেগ আপ্লুত হয়ে লক্ষ্য করে বলছেন, কবর তোর মধ্যে আজকে কাকে রেখে রাখবো তুই জানিস কিনা জানি না। আমার নবীজি যার ব্যাপারে বলেছেন, এই আমার মেয়ে ফাতিমাকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, আর আমার ফাতিমাকে যে শান্তি দেবে সে আমাকে শান্তি দেবে। এই ফাতিমা, যে ফাতিমা জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতিমা, সেই ফাতিমাকে তোর কবরে রেখে যাচ্ছি, কবরে খেয়াল রাখবি আমার নবীজির কলিজার টুকরা ফাতিমার যেন কোনো কষ্ট না হয়। ভিতরে থেকে যদিও কোনো মানুষের কোনো আওয়াজ সেখান থেকে আসার কথা নয়, কিন্তু আবু যরের কানে মানুষের মতো আওয়াজ চলে আসছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর তুমি আমাকে যে বয়ান শেখাচ্ছ সেই বয়ান আমার কানে আসবে না। আমি শুধু তোমাকে এতটাই জানায় দেই, আমার এই জায়গায় আসতে হলে ভালো আমল নিয়ে আসতে হবে, ডানপন্থী নিয়ে আসতে হবে, ডানপন্থী হয়ে আসতে হবে। আমল যদি ভালো হয় ভালো আচরণ, আমল যদি খারাপ হয় চরম মারাত্মক আচরণ। আমার ভাইরা এই জন্য, আমার মায়েরা এই জন্য মানসিকতা সুন্দর করে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর। শিরক মুক্ত জীবন, নিফাক মুক্ত জীবন গড়ে
ক্ষমার আওতায় আসতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। নামাজে আজান যখন হয়ে যাবে সকল কাজের আগে নামাজের জন্য দাঁড়িয়ে যাব। কাজ আগে না নামাজ আগে? অফিস আগে না নামাজ আগে? সব কিছুর আগে কি নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মা, আপনাকেও নামাজ পড়তে হবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয়েশা মানে স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন আমি আয়েশা কোথায়? স্বামীর ঘরে দেখবো না আমরা? যাবো না আমরা? ওইদিকে যাবো না? সবাইকে যেতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কয়জনকে মাফ করবেন না? কয়জনকে? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? 3টা। আমরা শুনে যাই? শুনে যাবো সবাই না দোয়া করে দেব? জি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। আমি খুবই খুশি যে লোকদের কোনো নড়াচড়া নেই। 2-1 জন উঠা বসা তো হবে এত লোকের মাঝে। আমি একটু আপনাদেরকে ধমক দিয়েছি, কষ্ট পেয়েছেন নাকি আপনারা? যে ধমক, এই ধমকটা কিন্তু মোহাব্বতের ধমক। সন্তান যখন ওষুধ না খেতে চায় তখন মা কি করে? হ্যাঁ, শুধু ধমক দেয়। ধমক দিয়েও কাম হয় না। 2 হাত ধইরা 2 পা ধইরা মুখের মধ্যে ঢুকাই দিয়ে খা, ঠিক আছে না? এটা হচ্ছে মোহাব্বতের খাওয়ানো। এটা হচ্ছে সন্তানের কল্যাণার্থে। তো আমি হয়তো একটু ধমক দিয়েছি, মনক্ষুণ্ণ না। আমি এটা ভালোর কারণে আমি বলেছি, কেউ মনক্ষুণ্ণ হবেন না। আল্লাহ পাক আরেকজনকে মাফ করবেন না যারা কুফরি করবে এবং অত্যাচার করবে, জালিম যারা হবে। আমার চোখে তো ধরা পড়ে নাই দেশে কোনো জালিম টালিম আছে? আছে জালিম? আছে জালিম? আছে জমি নিয়ে কারাকারি করে? আছে জমির জোর জবরদস্তি করে জমি দলিল করে নেয়? আছে না নাই? টাকা দেয় না কিন্তু জমি চায়? আছে না নাই? বলে যে আমার ওই সাইডটা একটু বাঁকা হয়ে আছে, সই করা দরকার, জমিটা দলিল করে দিও, নচেত কিন্তু পরশুদিন তোমার ছেলেকে পাবা না। এরকম আছে না নাই? আছে না নাই? আজকে তোমার জন্য হয়তো পৌষ মাস হতে পারে, একদিন তোমার জন্য আসবে সর্বনাশ। জুলুম করা যাবে না। জালিম আল্লাহর কাছে মাফ পাবে না। জালিম আল্লাহর কাছে মাফ পাবে না। জালিমরা কি করবে? জালিমরা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা। সূরা নিসা 168 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, যারা কুফরি করবে, জুলুম করবে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না এবং তাদের জন্য কোনো রাস্তাও দেখাবেন না। রাস্তাও নাই, মাফও নাই, যাবে কোথায়? জাহান্নামে। নাম্বার 4 হলো ঈমান যারা আনবে আবার বারবার কুফরি করবে। ঈমানেরও কুফরি করার লোক আছে না নাই বলেন? নামাজও পড়ে, রোজাও রাখে, পূজার মণ্ডপেও যায়। আসতে কন ভাই? আছে না নাই? পূজার মণ্ডপে আপনি হ্যাঁ পাহারা দিতে পারেন, আপনি জনপ্রতিনিধি, আপনি এমপি মহোদয়, আপনি মন্ত্রী মহোদয়, আমার দেশের সংখ্যালঘু হিন্দু ভাইরা দুর্গা পূজা করবেন, লক্ষ্মী পূজা করবেন, আপনি প্রশাসন পাঠান, এটাকে নিরাপত্তার বেষ্টনী আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি সেই পূজার মণ্ডপে যাবেন, হাতের মধ্যে আপনি তবলা নিয়ে ঢোল নিয়ে ঢোল পিটাবেন, আপনি ইমানদার নন, আপনি কুফরির মধ্যে রয়ে গেছেন। ঠিক কিনা? এটা আপনার করা যাবে না, কারণ তাদের ধর্মীয় কাজ। কিছু কিছু মুসলমান দুর্গা পূজার নারিকেলের নাড়ু খায়, কলা খায় আসে। যে কলা দেবে, যে কলা দেয় মা দুর্গাকে, সেই কলা খায় মুসলমান, বিসমিল্লাহ কয়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমি তো মনে করি এটা একটা মানে কেমন আচরণ, কেমন মুসলমান, পোড়া কপাল। আপনি প্রসাদ খাবেন। কোন হিন্দু ভাই কি আমাদের ঈদের নামাজে আসে? জুমার নামাজে আসে? তারা আসে না। আপনি কোন দুঃখে যান? কোন দুঃখে আপনি যান? আপনি কেন যাবেন?
তাদের ধর্মীয় কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো সম্পর্ক তাদের কাজ তাদের, আমাদের কাজ আমাদের। এগুলো কুফরি, এগুলো কি কুফরি, এগুলোর কাজে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যদি এগুলো করা হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা কুফরি করবে, ঈমান আনবে, আবার কুফরি করবে, যারা ঈমান আনবে, এদের জন্য কোনো মাফ নাই, এদের জন্য কোনোদিন ক্ষমা নাই, এদের জন্য কোনো পথ নাই, এদের জন্য জাহান্নাম। এদের জন্য কি? জাহান্নাম। মাইক বন্ধ হয়ে গেছে, জিকির করি লা ইলাহা। এই বছরের সার্ভিস মাইকের ক্ষেত্রে আমার কিছু রিপোর্ট আছে। মাইকটা আমার কাছে আজকে এবছর ফিট মনে হয়নি। জিকির করি লা ইলাহা, খুব জোর লাগলো আমার। জিকির করি লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হচ্ছে, এখন আওয়াজ হচ্ছে। জিকির করি লা ইলাহা। হয়তো মাইক করে একটু সালাকি করেন, হুজুর আপনি তো চাটা খান না, একটু জিকির করেন, একটু মাইকটা নষ্ট করে দেই। হ্যাঁ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মাফ করবেন না কয়জনকে? হয়ে গেল 4 জন, হয়ে গেল কয়জন? লাস্ট আরেকজন। আল্লাহ পাক কাকে মাফ করবেন না? যারা কাফির হয়ে মারা যাবে। কাফির কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয়। অনেক মুসলমান টাটকা কাফির আছে, আছে না নাই? আছে। শামসুর রহমান এক শয়তান বিদায় হইছে, সে বলেছিল ফজর আজান আমার কাছে বেশ্যার ডাক মনে হয়। নাম তো শামসুর রহমান, কিন্তু কাম তো ফেরাউনকে হার মানায় দেয়, ঠিক কিনা? এরকম বহু মানে আত্মস্বীকৃতি দিয়ে যারা নাস্তিকবাদের পরিচয় দিয়েছে, এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? আছে। যারা কাফির হয়ে মারা যাবে, ওরা সোজা কোথায় যাবে? তাদেরকে মাফ করবেন না কে? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিঃসন্দেহে যারা কুফরি করবে, আল্লাহর পথে যারা বাধা দেবে, ওয়াজ মাহফিল যারা বন্ধ করার ষড়যন্ত্র করবে, পায়তারা করবে, কথা কি বোঝা গেল? আওয়াজ যারা কোরআনের আলোচনা যারা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করবে, কুফরি করবে, আল্লাহ বলছেন এরপর যদি মরে যায়, আল্লাহ বলছেন আল্লাহ আমি ওয়াদা করলাম আমি তাদেরকে কখনো মাফ করব না। তাহলে কয়টা হলো? কয়টা হলো? আর আয়াতের মধ্যে হুকুম দিয়েছেন কয়টা? হয়েছে কয়টা? সুদ খেও না, ভয় করো কাকে? আস্তে বলো, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে তো ভয় করবে, ভয় করার পরে তোমাদের কাজ হলো এই ভয় সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন তোমার জন্য আরো কিছু ইজি হয়ে যাবে। আমাকে ভয় করার মধ্য দিয়ে সুদ মুক্ত জীবন গড়ে হালাল রিজিক উপার্জন করবে যখন, তখন তোমার জন্য আরেকটা কাজ হবে, তুমি আগুনকে ভয় করবে, জাহান্নামকে ভয় করবে। নাম্বার 4 হলো তুমি আনুগত্য করবে দুইজনের, আল্লাহ এবং রাসূলের। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। নাম্বার 5 হলো আরেকটা কাজ তোমাকে করতে হবে, দৌড় মারতে হবে। কিসের দিকে? মনে আছে আপনাদের? কিসের দিকে? জান্নাতের দিকে দৌড় মারতে হবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলুন আল্লাহু আকবার। মাগফিরাতের দিকে দৌড়াও। কার মাগফিরাত? আস্তে বলবেন না, কার মাগফিরাত? ইযা তাকাররাবা আল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই,
যখন কোনো বান্দা আমার দিকে 1 পা আমি তার দিকে 10 পা আগায় যাই, বান্দা আমার দিকে আয়, আমি তোকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টি কাজ আমার আপনার করতে হবে। এই 5টি কাজ আমরা করব, আর ওই 5টি কাজ আমরা বর্জন করব, আল্লাহর জান্নাতে চলে যাব, আমাদেরকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই বসুন, যে যেখানে আছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামীকালকে আমার মাহফিল, এরকম একটা ধারাবাহিক মাহফিল আমাকে করতে হয়, বেশি দূরে না, মাত্র 6, 5, 4, 3, সাতক্ষীরা। কথা বোঝেন নাই? 3, 4, 5, 6 সাতক্ষীরা, সেই সীমান্তবর্তী একটি জেলা, পাশে কলকাতা, কলকাতার সঙ্গে লাগানো একটি জেলা। সেখানে আগামীকালকে মাহফিল আছে। সেই মাহফিলে আমাকে যেতে হবে। আমাদের মাহফিল তো একদিন পর 3 দিন থাকে না, এমন না। আমাদের মাহফিল রেগুলার করতে হয়, সময়টা একটু মেনটেন করতে হয়। আমি ভেবেছিলাম যে আপনারা থাকেন কিনা, কিন্তু ধৈর্যের একটি বিশাল পরিচয় আজকে আপনারা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যত বড় মাহফিল হয় তত আগে মাহফিলে ওঠা উচিত। হ্যাঁ, এটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, কারণ অনেক দূর থেকে তখন মানুষ আসে। ছোট মাহফিল যদি হয় তখন কাছের লোক থাকে, তখন তারা যাবে না। আর বড় মাহফিল যত বেশি হবে, যত বেশি লোকের সমাগম হবে, তত দূর থেকে লোক আসবে, তাদের পেরেশানি থাকবে। অফিস আছে, বাড়ি আছে, যেতে হবে, দূর, অনেক কাজ, পেরেশানি। মানুষকে দোষ দিয়েও লাভ নেই। এজন্য আসুন, যে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন, দোয়া চাই, দোয়া করি সবার জন্য। এই মাহফিল আগামীতে চলুক। সবাই চান না? সবাই চান না? এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন? সবাই দোয়া চাই, সবাই দোয়া করবেন। অনেকে হয়তো দেন নাই, দিতে পারবেন। 2-3 মিনিট আমি টাইম দেব। কেউ এই যে আমার দিকে তাকান, বসুন, বসুন, একটু বসুন, একটু ধৈর্য ধরুন। আমার নবীদুল ভাইয়ের হাতে এই মাহফিলটা আমি তুলে দিচ্ছি। ভাইয়ের দায়িত্ব এই মাহফিলকে প্রত্যেক বছর বাস্তবায়ন করা। জোরে বলি ইনশাআল্লাহ। উনি বাস্তবায়ন করবেন। সাহায্য নেবেন কার? আল্লাহ পাক। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আমি যদি কালেকশন পারি না, কালেকশনের জন্য বেস্ট কিছু ব্যক্তি আছে, এত সুন্দর করে কালেকশন করে, মেয়েরা কানের ফুল, নাকের দুল সব দিয়ে চলে যায়। কিন্তু আমার তো এই অভ্যাসটা নেই। আমি টান মারলে মানুষ দৌড় মারে, আমার অভ্যাসটা নাই। যে যা পারি আমরা এটা দেওয়ার চেষ্টা। টেবিল আছে, সেখানে টেবিল কালেকশন হচ্ছে। মনোযোগের পর আপনারা সেখান থেকেও সংগ্রহ, সেখান থেকে আপনারা মানে একটু মিলায় নিয়ে সেখানে দিয়ে চলে যাবেন। আল্লাহ পাক সবাইকে দ্বীনের পথে খরচ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এখানে অনেক মিডিয়া এসেছিল, অনেক দূর থেকে তারা কষ্ট করে এসেছেন। আল্লাহ তুমি তাদের এই মিডিয়ার ভিতরে বরকত দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মিডিয়া এসেছে, কিন্তু ওই যে আমরা যেন কি বলে জুলুমের শিকার না হই, এমন জাতীয় কোনো কথা আকপিস কেটে দিয়ে আমাদের যেন বিপদগ্রস্ত না করা হয়, এই বিষয়টি খেয়াল করার চেষ্টা করবেন। মানে মাঝে মাঝেই এই যে আজকে মাহফিল হয়ে গেল, কালকে হয়তো ইউটিউবার কিছু আছে সিরাজগঞ্জে ঝড় তুললেন, এরকম আছে না কিছু কিছু, এগুলো উদ্ভট কিছু কিছু লিখবেন না। আবার এই মানে দিস অ্যান্ড দ্যাট, এগুলো আমার মনে হয় না করে উচিত। আমি কি অসাবধানতা, হয়তো অসাবধানতায় কোনো কথা মিস হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু কথা বলা যায় হককে সামনে রেখে। কেউ কি মনক্ষুণ্ণ হয়েছেন? আচ্ছা, আসুন আমরা দোয়া করি। আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসি, সবাই আমরা দোয়ার দিকে যাব। এতগুলো গজল বললো এই শিল্পীরা, এরপর আমার মুখ থেকে শুনবেন আবার। আমি তো ভাবছিলাম অন্তত আমি বাঁচলাম আজকে যে